আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে গত ভিডিওতে যে আপনাদের সাথে শেয়ার করছি আমি তাল নিয়েছি আরকি। সেই তাল দিয়ে এখানে আমি পিঠা বানাবো। পিঠার জন্য এখানে আমি ডো করতেছি আরকি। এখানে তাল নিয়ে নিচ্ছি আমি বেশি করে কিছু। আর সেই সাথে আমি কোরা নারিকেল দিছি। তারপরে চালের গুঁড়া আর একটু ময়দা দিছি। ময়দা দিয়ে আরকি ডোটা তৈরি করে নিতেছি। যেরকম আমরা এই যে ঝাল পিঠা বানাই না ওরকম একটু টাইট টাইট ডো করবো আরকি, একদম পাতলা না। আসলে ওই যে ডোটা করার আমার যে ভিডিওটা ছিল ওটা আর কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে কোনোভাবে। সেজন্য আমি দুঃখিত, দেখাইতে পারিনি। কোনো এক সময় আবার আমি ওই ডোটা করা দেখাবো আরকি। তো আমি এইসব ইনগ্রিডিয়েন্টস দিছি, আর বেশি কিছু দেইনি। একটু লবণও দিছি সাথে, আর চিনি দিছি আরকি। তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটা তাওয়া গরম করে নিছি। তো সেখানে আরকি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে দিছি, আর ওখানে ওই পিঠার ডোটা ছড়িয়ে দিছি আরকি। তো এই তো এখানে আমি পিঠাটা আরকি এপিঠ-ওপিঠ করে একটু পোড়া, পোড়া করে বানিয়ে নিচ্ছি আরকি। আসলে এই পিঠাটা অথেন্টিক ভাবে বানালে আরকি কলা আমরা আগে দেখতাম যে ওই যে গ্রামে বানাইতো কলার বরগের মধ্যে, কলার পাতার মধ্যে আরকি একটু তেল মাখাই ডোটা দিয়ে ইয়ার মধ্যে মানে এই ওই যে কড়াই বা যেকোনো কিছুতে ঢাকনা দিয়ে এটাকে আস্তে, আস্তে অল্প আঁচে আরকি জাল করে নিত। তো এখানে আমরা শহরে তো আর কলাপাতা এভেইলেবল পাই না, তাই এভাবে আরকি বানিয়ে নিচ্ছি। তো আপনারাও টেস্ট করে দেখবেন। মানে হচ্ছে এভাবেও পোড়া পিঠার স্বাদটা নেওয়া যায়। মানে এম কলার বরগ না হলেও চলে। এভাবেও ওরকমই হয়। সেমই আসে। এই পিঠাটা আসলে অনেক টেস্টি হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে। তাই আমি যতবারই তাল নেই আমি প্রত্যেকবার এই পিঠাটা ১ বার অথবা ২ বার হইলেও বানাই। মানে এটা ও অনেক পছন্দ করে। এই তো আজকে সকালের নাস্তা এটাই ছিল আমার। তারপরে এই যে কালকে আমি দুধ এনে রাখছিলাম ফ্রিজে। আমার দুধটা আমি সময়ের জন্য জাল করতে পারিনি। এই যে আজকে সেটা জাল করে নিচ্ছি আরকি। আসলে এই দুধের সাথে মানে ডাক্তাররা বলে যে যতটুক দুধ তার সাথে তত সমপরিমাণ আরকি পানি মিশিয়ে তারপরে জাল দিতে আরকি, পাতলা করে দুধটা খেতে বলে। আমি খেতে পারি না পাতলা হইলে। তাই আমি আরকি বেশি জাল দিয়ে খাই। তো আমার হাসব্যান্ড সবসময় আমাকে বলে যে, "এই দুধ খেয়ে কোনো লাভ হবে না। আরো বরঞ্চ তোমার ক্ষতি হবে। মানে যে 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 যার যেটার জন্য আনছো সেটা তো হবেই না। আরো বরঞ্চ তোমার শরীরের ক্ষতি হবে। এটা এই দুধের মধ্যে একদম সব সর মোটা হয়ে সর পড়ে যায়। দুধ খাওয়া উচিত পাতলা করে।" তো এই তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।